বাড়িতে তো বাচ্চারা প্রচুর বায়না করে সুন্দর সুন্দর চকলেট খাওয়ার জন্য বা ক্যান্ডি খাওয়ার জন্য বা জেলি বলতে পারো। তো সেই রকম জিনিস যদি আমরা বাড়িতে তৈরি করে দিতে পারি, মানে সবসময় পয়সা দিয়ে কেনা তো সম্ভব হয় না, বাট বাড়িতে ইনগ্রিডিয়েন্টস থাকলে সেই ইনগ্রিডিয়েন্টস যদি আমরা তৈরি করতে পারি, দেখবে বাড়ির বাচ্চাদেরও বায়না থামবে, অনেকটা সুবিধাও হবে। তো দেখো তো এই কিউট কিউট সুন্দর চকলেটগুলো আজকে আমি বানিয়েছি। তো কী দিয়ে বানিয়েছি সেটাই দেখতে থাকো। এখন তো আমের সিজন, প্রচুর আম পাওয়া যাচ্ছে, বিশেষ করে কাঁচা পাকা দুটোই আপনারা পাবেন যেটা খুঁজবেন। তো আজকে সেই কাঁচা আম দিয়েই তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটা চকলেট। চলো কীভাবে বানিয়েছি সেটাই দেখতে থাকো। তার জন্য কিছুই না, একটা কাঁচা আম নিয়েছি বড় সাইজের, সেটাকে খোসাটা খুব ভালো করে আগে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখেছো, খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা এটা দিয়ে কি বানাবো সেটাই দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে এত সহজে কি এইরকম চকলেটগুলো তৈরি করা যায়। হ্যাঁ সত্যি, সেটাই ভাবছো তো, সত্যি তৈরি করা যায়, খুবই সহজ, মানে কোনো রকম ঝুটঝামেলা ছাড়া মাত্র বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা এটা তৈরি করে নিতে পারবে। তার জন্য কিছুই না, কাঁচা আমটা ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে ছোটো ছোটো পিসেস করে নিয়েছি। এইভাবে দেখো, রাফলি জাস্ট কেটে নেবে, কোনো রকম শেপ সাইজের প্রয়োজন নেই। দেখো এইভাবে কেটে নেওয়ার পর একটা মিক্সিং জার নাও, মিক্সিং জারের মধ্যে সমস্ত আমটা, কুচানো আমটা এর মধ্যে অ্যাড করো। আর সঙ্গে কী কী দিচ্ছে একটু দেখে নাও। আমি এখানে 2 বাটি আম ব্যবহার করেছি, সঙ্গে দিয়ে দিলাম দেখো মিশ্রি। মিশ্রি থাকলে দিতে পারো, অথবা তোমরা চিনিও অ্যাড করতে পারো, আমি দুটোই দেখিয়েছি। আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের মিষ্টির স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো। অনেকে তো বাড়িতে বাচ্চাদের মিষ্টি খাওয়াতে চায় না, তো তারা একটু কম অ্যাড করবে। দিয়ে দিলাম দেখো বিট লবণ, বিট নুনের একটা সুন্দর ফ্লেভারও আসে, খেতেও ভালো লাগে। নেক্সট কোনো রকম জল এখানে ব্যবহার করব না, জাস্ট মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখো একটা সুন্দর পেস্ট তৈরি হবে। যেহেতু আমি কালার করব তার জন্য আমি এখানে সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, জাস্ট নর্মালি করে নিতে পারো। আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম। দেন চলো রেডি হয়ে গেছে। এটাকে আমরা এবার ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ একটু এইভাবে নাড়াচাড়া করলে দেখো এরকম ঘন একটা লিকুইড ফর্মে চলে আসবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে, খুব বেশি সময় লাগবে না। দেখেছো কতটা আঠালো হয়েছে। এরপর চলো চকলেটের মোল্ড নাও। চকলেটের মোল্ড যদি না থাকে বাড়িতে, তোমরা চাইলে যে কোনো মোল্ডে এটাকে সেট করতে পারো। আর এই দেখো বাড়িতে আমার যেহেতু চকলেটের মোল্ড ছিল, তাই আমি এইভাবে চকলেটের মোল্ডের মধ্যে একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম। এইভাবে সব মোল্ডগুলোর মধ্যে দিয়ে দেবো। খুব ঘন হয়েছে, নইলে কিন্তু চকলেটগুলো তৈরি হবে না। আমরা যে বাজারে লজেন্স কিনে খাই, সেই লজেন্সগুলো এইভাবেই তৈরি হয়। তো দেখো এরপর আমি কিছুটা রাউন্ড শেপে করেছি, মানে গোল গোল করেছি, তার মধ্যে বিট লবণ মাখিয়ে নেব। তার জন্য সেগুলোর মধ্যে বিট লবণ নিয়ে বিট লবণের মধ্যে একটু কোট করে নিচ্ছে এইভাবে, যাতে সুন্দরভাবে নুনটা ভাবটা থাকে খাবার সময়। দেন চলো এগুলোকে ফ্রিজে রাখবো। কিছুক্ষণ ফ্রিজে রাখবো, মানে ঘন্টাখানেক ফ্রিজে রাখলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো চলো সেট হয়ে গেছে, এবার প্লেট আউট করে নেওয়ার পালা। চলো মোল্ডগুলো থেকে মোল্ড আউট করে নেব। দেখেছো এগুলো দেখতে কতটা কিউট হয়েছে। আসল টুইস্ট তো এখনও বাকি, চলো ফ্লাওয়ার মোটিভগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই থাকবে। জাস্ট দেখো লুকটা দেখো, আমার তো বেশ ভালো লেগেছে এবং খেতেও দারুণ টেস্টি হয়েছে। বাড়িতে বাচ্চাদের ভোলানোর জন্য সবসময় পয়সা দিয়ে দোকানে না কিনে এইভাবে বানিয়ে দিতেই পারো, যেটা খেতেও যেমন টেস্টি, দেখতেও বেশ কিউট কিউট হয়। তো দেখো প্রত্যেকটা ছাড়ানোর পর দেখতে এতটা সুন্দর হয়েছে, জাস্ট কি বলবো, বলে বোঝানো যাবে না। মানে আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার বাড়ির বাচ্চারা সকলেই কিন্তু খুব পছন্দ করেছে। তাই ভাবলাম চলো তোমার বাড়িতে যদি বাচ্চা থাকে তার জন্য এটা তৈরি করে দিতে পারবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চাইলে তোমরা পুরো ভিডিওটা দেখে এইভাবে জাস্ট তৈরি করে নিতে পারো। এগুলোতে উপর থেকে একটু জাস্ট বিট লবণ ছড়িয়ে দিলাম, খেতে যাতে একটু নোনটা ভাবটা আসে তার জন্য। চলো ফাইনাল লুকটা এবার দেখাই। দুটো একসঙ্গে দেখতে কতটা কিউট কিউট হয়েছে, সত্যি দুর্দান্ত, জাস্ট ওয়াও বলতে হবে, তাই না বলো? তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায় এবং সকল বাড়ির বাচ্চারা যেন এইভাবে বাড়ির তৈরি জিনিস খেয়ে সুস্থ থাকে। তার জন্য আরও বললাম, পারলে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করো। আর জাস্ট ফাইনাল লুকটা দেখো। এরপর চলো আমার বাড়ির বাচ্চারা তো বায়না করছে খাওয়ার জন্য, তো তাদেরকে দিয়ে দিলাম। এই যে দেখো সে নিয়ে খেয়ে কি বলছে দেখো, তার তো খুবই ভালো লেগেছে, খুব খুশি, তাই সে আমাকে জানাচ্ছে খুব সুন্দর হয়েছে। দেন তোমরা চাইলে অবশ্যই ট্রাই করে আমাকে পাশে থেকো আমার। বাই, টেক কেয়ার।